নামাজে ভুল হলে আপনারা কিভাবে সাহু সেজদা দিবেন। অর্থাৎ আপনি নামাজ আদায় করতে গিয়ে যদি আপনার নামাজের মধ্যে কোনো ভুল হয়ে যায়, অর্থাৎ যেই ভুলগুলির কারণে সাহু সেজদা আদায় করতে হয়, বিশেষ করে কয়েকটি কমন ভুল রয়েছে। তার মধ্যে অন্যতম ভুল হলো 4 রাকাত বিশিষ্ট নামাজে অধিকাংশ মুসল্লি বা নামাজি যেই ভুলটি করে থাকে, অনেক সময় দেখা যায় 2 রাকাত নামাজ আদায় করে যে প্রথমে একটি বৈঠক করতে হয়, যেই বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করতে হয়, আত্তাহিয়াতু পড়তে হয়। তো অনেক সময় ভুলের কারণে বেখেয়ালে অসতর্কতাবশত 2 রাকাত পড়ে দাঁড়িয়ে যায়, পরবর্তীতে খেয়াল আসে। তো এই ভুল হলে আপনাকে সাহু সেজদা দিতে হয়, সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করতে হয়। এবং আরও কিছু ভুল রয়েছে, বিশেষ করে অনেক সময় দেখা যায় সেজদা 3টা হয়ে যায়, অনেক সময় 2টার জায়গায় 3টা দিয়ে ফেলে কেউ, বা অনেক সময় দেখা যায় আত্তাহিয়াতু পড়তে গিয়ে 2 রাকাত নামাজের পরে যে আত্তাহিয়াতু পড়তে হয়, 4 রাকাত নামাজ এবং 3 রাকাত নামাজের 2টা বৈঠক রয়েছে। তো এই প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করতে হয়, আত্তাহিয়াতু পড়তে হয়। তো অনেক সময় দেখা যায় বেখেয়ালে বা ভুলের কারণে খেয়াল নেই কত রাকাত পড়তেছে। তো আত্তাহিয়াতু পড়তে গিয়ে আত্তাহিয়াতুর শেষে দুরূদ শরীফ পড়ে বসে অনেকে। তো যখন দুরূদ শরীফ শেষ হয়ে যায় বা দুরূদ শরীফ কিছুটা পাঠ করছে, তারপর তার খেয়াল আসে যে এখন নামাজ বাকি রয়ে গেছে। তো এই যে ভুল রয়েছে, এই ভুলের কারণে আপনাকে শেষ বৈঠকে অর্থাৎ শেষের দিকে আপনাকে সাহু সেজদা আদায় করতে হয়। এবং আরেকটি ভুল রয়েছে, বিশেষ করে বিতরের নামাজে অনেক সময় দেখা যায় যে শেষের রাকাতে তাকবীর না দিয়ে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়ার পরে রুকুতে চলে যায়। তো তখন রুকু করার পর অনেক সময় সেজদা করার পরও খেয়াল আসে যে সে দোয়ায় কুনুত পাঠ করে নাই। তো এই যে ভুলগুলি রয়েছে, এই জন্য আপনাকে সাহু সেজদা দিতে হয় নামাজকে পরিপূর্ণ করার জন্য, নামাজকে শুদ্ধ করার জন্য। মূলত যদি আপনার ওয়াজিব ছুটে যায়, নামাজের মধ্যে যে ওয়াজিব রয়েছে, ওয়াজিব তরক হলে, তাহলে আপনি যদি সাহু সেজদা দেন, তাহলে আপনার নামাজ ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তবে যদি আপনার ইচ্ছাকৃত কোনো ভুল হয়, আপনি ইচ্ছা করে ভুল করেছেন, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, নূতন করে নামাজ আদায় করতে হবে। তবে যদি ফরজ ছুটে যায় আপনার, আপনি কেরাত পড়েন নাই, তবে আপনাকে অবশ্যই কেরাত আদায় করতে হবে, তা না হলে আপনার নামাজ হবে না। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি নামাজের কোনো ওয়াজিব ধারাবাহিকতা আপনার ছুটে যায় বেখেয়ালে অসতর্কতাবশত, তাহলে আপনি সাহু সেজদা করলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। তো সাহু সেজদা কীভাবে আপনারা দিবেন? মূলত শেষের বৈঠকে 2 রাকাত বিশিষ্ট হোক, 4 রাকাত বিশিষ্ট হোক, অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ হোক, শেষের বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করে, অর্থাৎ যে তাশাহুদ আমরা পাঠ করে থাকি শেষের বৈঠকে এবং প্রথম বৈঠকে, সে তাশাহুদ পাঠ করার শেষে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু পাঠ করার পরে আপনাকে ডান দিকে একটি সালাম ফিরাতে হবে, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে একটি আপনি ডান দিকে সালাম ফেরানোর পরে নামাজে যেই রকম আপনি সেজদা করে থাকেন, সেজদা আদায় করেছেন, ঠিক অনুরূপভাবে আপনাকে 2টি সেজদা আদায় করতে হবে। 2টি সেজদা আদায় করে আবার প্রথম থেকে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করে ডানে এবং বামে সালাম ফিরাইলেই আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে নামাজের মধ্যে কোনো ভুল না হয়ে যায়। যদিও আপনার অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, তাহলে আপনি এইভাবে সাহু সেজদা করলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।